হ্যালো গাইস, আমি সীমা আর আমি কোচবিহার থেকে বলছি। আজকে এখন বাজে দুপুর ১টা, কিন্তু দেখে মনে হচ্ছে কি? তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এখানে ওয়েদারটা শেয়ার করি। তো আমি প্রচণ্ড আজ ভেবে ঠান্ডা নিলাম ছিল। আপনাদের সাথে ডিমের কারি শেয়ার করব। এখানে আমি একটা রসুন কেটে নিলাম ৩ কোয়া। ৩ কোয়া রসুন দিলেই ভালো। আর আমি এমনি ট্রে যেটা হয় সেটাতে আমি পেঁয়াজটা কাটতে পারি না। তাই আমি প্লেটে কাটতে খুব সুবিধে মনে করি। তাই আমি কেটে নিয়ে এই আলু আর ডিমগুলো ছুলিয়ে নেব। তারপর একটা প্লেটে এগুলো সবগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। তারপরে আমি দেখছেনই মিক্সির জারে আমি সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নেব পেঁয়াজ, লঙ্কা, রসুন এইসব দিয়ে। আরেকটা পেস্ট তৈরি করব যেটাতে শুধু থাকবে টমেটো, পেঁয়াজ আর একটু আদা। এই প্রথম পেস্টে আদা কিন্তু দেওয়া যাবে না, কারণ কি ওই যে দ্বিতীয় পেস্টটা সেটা আমরা একদম সবার লাস্টে দেব। সেটার টেস্টটা এতটাই ভালো আসবে, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ফাইন পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। তারপর ডিমগুলোকে মাঝখান থেকে কেটে দেব। তাহলে কি হয় বলো তো, ওই মশলাগুলো ভালো করে ঢুকে যায় ভেতরে। তারপর কড়াইতে একটুখানি জল ছিল, ওটা আমি ফেলে দিলাম। দিয়ে আমি বেশি তেল খাই না, তো আমি তেলে একদম একটু একটু তেল হলুদ দেবো। আর লবণ দিয়ে একটু গরম করে এই ডিমগুলো দিয়ে দেবো। তো ভালো করে দেখবে যে ডিমের মধ্যে একটা সুন্দর লেয়ার চলে আসবে। আর সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে ওগুলো সব আমরা একটা প্লেটে উঠিয়ে নেব। একবার এমন করে ভেজে দেখবেন, এটা খুবই খেতে ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা লেয়ার চলে আসছে ডিমের ওপরে, সেটা খুবই সুন্দর লাগছে দেখতে। তারপর আমি এটাতে থালাতে উঠিয়ে নেব। আবার একটুখানি করে তেল দিয়ে তার মধ্যে একটু তেজপাতা, একটু জিরে, একটু লঙ্কা, শুকনো লঙ্কা বলে যাকে, তারপর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেব। যত অবধি না ব্রাউন কালারটা হয়ে যাচ্ছে, সুন্দর করে পেঁয়াজগুলো ভাজতে হবে। তারপর আপনারা দেখছেন কালারটা একটু চলে আসছে, তো দেখেই বোঝা যাচ্ছে কি হ্যাঁ একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। তখনই তার মধ্যে আমরা যে আমাদের পেস্টটা ছিল, যেটার মধ্যে লঙ্কা দেওয়া হয়েছিল, আদা ছিল না, সেই পেস্টটা আমরা সুন্দর করে দিয়ে দেব। আর তার মধ্যে একটুখানি হলুদ, একটু জিরে, আর আপনারা যদি চান তাহলে আপনারা একটু লাল যে লঙ্কা পাউডার থাকে সেটা দিতে পারেন। সেটা হচ্ছে অপশনাল, কারণ কি আমরা বেশি লাল গুঁড়োটা খাই না, আমার বাবার একটু অসুবিধা হয়। তাই আমি এই লাল গুঁড়ো ছাড়াই দিলাম। ওটাকে ভালো করে ভেজে তেল ছাড়বে সেই সময়টায় দেখব যে মশলাটা ভালো রেডি হয়ে গেছে, তখন আমরা একটু জল দিয়ে দেব। আর একটুখানি যদি তেতো তেতো ভাব আসে তার জন্য আমরা একটু চিনি ইউজ করব, মানে ৩-৪ দানা। আর আমি সব তরকারিতে একটু চিনিটা ইউজ করতে খুব পছন্দ করি। তারপর আমরা দেখব এটা ভালো করে ফুটে আসছে। ঠিক আছে? ভালো করে এটাকে ফুটিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন এটা শুকিয়ে যাবে, তখন আমরা কিন্তু ওই পেস্টটা লাস্টের দিকে দেব। দিয়ে দেখব যে হ্যাঁ, খেতে কেমন হয়েছে। ঠিক আছে? একটু টেস্ট করে নেবেন, কি যদি আপনাদের লবণ লাগে বা কিছু লাগে স্বাদ অনুসারে আপনারা সব মশলাই আপনাদের জন্য অ্যাড করতে পারেন। আমি লাস্টের দিকে এই যে তরকারিটাতে ওই পেস্টটা দিয়ে দেব, যেটাতে আদা আর টমেটো আর পেঁয়াজের বাটা ছিল, দিয়ে আমি সুন্দর করে এটা ফুটতে থাকবে। তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে বয়েল করব। বয়েল করার পরে একটু পরেই দেখবেন একটু শুকিয়ে নেবেন ভালো করে। জলটা যেন ভালো করে শুকিয়ে যায়। মানে দেখে বোঝা যায় যেন যে তরকারিটা হয়ে গেছে। আপনাদের হিসেব মতো এই তরকারিটা বানাবেন। কারি পাতা বা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এভাবে তরকারি খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো, আর অবশ্যই নিজের বাড়িতে বানাবেন। ধন্যবাদ।